হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ ঋষিকেশ। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শিখব, রিজিড বডি অ্যান্ড রোটেশনাল মোশন। অন্যান্য চ্যাপ্টারগুলোর মতো এই চ্যাপ্টারও আমরা আগে কনসেপ্টটা শিখে নেব, তারপরে তার উপর কিছু ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা সলভ করব। আচ্ছা, নেক্সট ভিডিও ক্লাসগুলোতে আমরা কি করব না, এই যে মেকানিক্সটা মোটামুটি যে আমাদের পড়া হলো, এরপর এক্সামের উপর ফোকাস করে এই মেকানিক্সের চ্যাপ্টারগুলোর উপর আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করব। ঠিক আছে, আমি যেভাবে তোমাদের সলভ করে দিই ডিটেল সলিউশন, সেভাবে আমরা সলভ করব। ঠিক আছে, চলো আজকে ক্লাসটা স্টার্ট করি। আর ভিডিওটাকে তোমরা শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। চলো লেটস স্টার্ট। দেখো, প্রথমে আসছে কি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে আমরা থিটা দিয়ে ডিনোট করি। লিনিয়ার ডিসপ্লেসমেন্টকে আমরা যেমন এস দিয়ে ডিনোট করি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে আমরা থিটা দিয়ে ডিনোট করি। অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি। দেখো লিনিয়ার ভেলোসিটি কি হয়, ভি ইকুয়াল টু এস বাই টি, সেটার সঙ্গে দেখো একটা সিমিলারিটি আছে, ওমেগা ইকুয়াল টু টি থিটা বাই টি। এবার অ্যাঙ্গুলার ভেলোসিটি যদি ওমেগা হয়, সেখান থেকে লিনিয়ার ভেলোসিটি আমরা কি করে বের করব? লিনিয়ার ভেলোসিটিকে আমরা ভি দিয়ে ডিনোট করি, ভি ইকুয়াল টু ওমেগা ক্রস আর, যেখানে আর হচ্ছে আমার পজিশন ভেক্টর অফ দি পার্টিকেল। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। এটাকে আলফা দিয়ে ডিনোট করা হয়। এটাকে কি করে আমরা বের করতে পারি? ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান বাই টি। মানে কি, ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি থেকে তুমি যদি ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটিকে বাদ দাও এবং তাকে টাইম দিয়ে ভাগ করো, তাহলে হচ্ছে আমরা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন পেয়ে যাব। এবার অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন পেয়ে যাও যদি, সেখান থেকে লিনিয়ার অ্যাক্সিলারেশন কি করে বার করবে? এফ ইকুয়াল টু আলফা ক্রস আর, যেখানে দেখো আমি আরটা লিখে দিয়েছি, আর ইজ দ্য পজিশন ভেক্টর অফ দ্য পার্টিকেল উইথ রেসপেক্ট টু অরিজিন অ্যালং দ্য ফিক্সড অ্যাক্সিস। কোন একটা ফিক্সড অ্যাক্সিস থেকে কোন একটা পার্টিকুলার পার্টিকেলের ডিস্টেন্সকে আমরা আর দিয়ে ডিনোট করি। ঠিক আছে। আচ্ছা, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য টাইম রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যান্ড ইজ গিভেন বাই, দেখো আলফাটাকে আমরা ডি ওমেগা ডিটি মানে টাইমের সাপেক্ষে অ্যাঙ্গুলার ভেলোসিটিকে ডিফারেন্সিয়েট করলে আমরা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন পেয়ে যাব, সেটা এখানে লিখে রেখেছি। এরপর আমরা এসআই ইউনিটটা দেখে নিই। অ্যাঙ্গুলার মোমেন্ট অ্যাক্সিলারেশনের এসআই ইউনিট কি? রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু এখানে ডাইমেনশন যদি তোমাকে জানতে চায়, দেখো অ্যাক্সিলারেশন মানেই কিন্তু অ্যাক্সিলারেশনের ডাইমেনশন নয়, মানে এল টি টু দি পাওয়ার মাইনাস টু নয়, কিন্তু এখানে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের এসআই ইউনিট কি? রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। দেখো রেডিয়ানে তো কোনো ডাইমেনশন হয় না, তাহলে এর ডাইমেনশন কি হবে? পার সেকেন্ড স্কোয়ার, মানে টি টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে এম জিরো এল জিরো টি টু দি পাওয়ার মাইনাস টু। ঠিক আছে। এবার চলো আমরা ইকুয়েশন অফ রোটেশনাল মোশনগুলো দেখে নিই। আমরা যেরকম লিনিয়ার মোশনে কিছু ইকুয়েশন অফ মোশন দেখেছিলাম, এবার আমরা রোটেশনাল মোশন ইকুয়েশন অফ মোশনগুলো দেখি। ওমেগা টু ইকুয়াল টু ওমেগা ওয়ান প্লাস আলফা টি, থিটা ইকুয়াল টু ওমেগা ওয়ান টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার, আর ওমেগা টু স্কোয়ার ইকুয়াল টু ওমেগা ওয়ান স্কোয়ার প্লাস টু আলফা থিটা। প্রতিটা টার্মই আমরা জানি, ওমেগা ওয়ান ওমেগা টু হচ্ছে ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি, ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি, আলফা হচ্ছে আমার অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, টি হচ্ছে টাইম, থিটা হচ্ছে আমার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে। মোমেন্ট অফ ইনার্শিয়া কাকে বলে? আমি এখানে ডেফিনেশনটা লিখে রেখেছি। ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য সাম অফ দ্য প্রোডাক্টস অফ মাসেস অফ অল দ্য পার্টিকেলস ইন দ্য রিজিড বডি and square of their respective perpendicular distances from the axis of rotation. দেখো একটা রিজিড বডি আছে, সে তো ঘুরবে, এবার ঘোরার একটা অ্যাক্সিস আছে, সেই অ্যাক্সিসটাকে আমরা অ্যাক্সিস অফ রোটেশন বলি। সেই অ্যাক্সিস অফ রোটেশনের সাপেক্ষে ওই যে বডিটা তৈরি হয়েছে, রিজিড বডিটা, তার প্রতিটা পার্টিকেলের ডিস্টেন্সের স্কোয়ার এবং তাদের মাসের গুণ করে তার সাম, এটাই হচ্ছে আমার মোমেন্ট অফ ইনার্শিয়া। মানে আই ইকুয়াল টু সামড ওভার I equal to 1 to n mi ri স্কোয়ার। ধরে নাও তোমার n সংখ্যক পার্টিকেল আছে ওই রিজিড বডিটাতে, তাহলে n সংখ্যক পার্টিকেলের মাস হবে আমার প্রতিটা ইন্ডিভিজুয়ালি মাস আর ডিস্টেন্সের স্কোয়ার গুণ করো এবং তাদের সাম নাও, তাহলে তুমি মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে যাবে। এরপরে আসে হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। দেখো একটু আগে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া দেখলাম যে প্রতিটা পার্টিকেলের আমরা মাস ইন্টু ডিস্টেন্সের স্কোয়ার আমরা বার করছিলাম। এবার ধরে নাও যে টোটাল রিজিড বডিটার মাস একটা পয়েন্টে সেন্টারাইজড আছে। ঠিক আছে। এবার সেই পয়েন্টের সাপেক্ষে গোটা রিজিড বডিটার যা মোমেন্ট অফ ইনার্শিয়া হবে, আর ইন্ডিভিজুয়ালি গোটা রিজিড বডির মোমেন্ট অফ ইনার্শিয়া যদি সেম হয়, তাহলে ওই অ্যাক্সিস অফ রোটেশন থেকে ওই যে পয়েন্টটা আমি ধরে নিয়েছি যেখানে তার টোটাল মাস সেন্টারাইজড আছে, সেই পয়েন্টের ডিস্টেন্সকেই আমরা রেডিয়াস অফ জাইরেশন বলে থাকি। এটাকে কে দিয়ে ডিনোট করা হয়। এবার রিলেশনটা দেখো, মোমেন্ট অফ ইনার্শিয়া আর
রেডিয়াস অফ জাইরেশনের মধ্যে I ইকুয়াল টু এম কে স্কোয়ার, যেখানে এম হচ্ছে মাস অফ দি বডি। আর কোনো একটা রিজিড বডি বা রোটেটিং বডির কাইনেটিক এনার্জি কত হয়? হাফ আই ওমেগা স্কোয়ার। ওমেগা আমরা একটু আগে দেখেছি অ্যাঙ্গুলার ভেলোসিটি, আর আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া। চলো এবার আমরা দেখে নিই বিভিন্ন বডির বিভিন্ন অ্যাক্সিস অফ রোটেশনের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া আর রেডিয়াস অফ জাইরেশন কত হয়। দেখো এটা তোমরা একটু খাতায় ছক করে নাও। ফার্স্ট বডি কি আছে? ইউনিফর্ম রড। অ্যাক্সিস অফ রোটেশন কি আছে? পারপেন্ডিকুলার টু দ্য লেন্থ অ্যান্ড থ্রু মিড পয়েন্ট। মিড পয়েন্টের থ্রু দিয়ে গেলে অ্যাক্সিস অফ রোটেশন মোমেন্ট অফ ইনার্সিয়া হবে 1/12 ml স্কোয়ার, আর রেডিয়াস অফ জাইরেশন হবে L/2√3। এইভাবে দেখো আমি সবকটা দেখেছি। পারপেন্ডিকুলার টু দ্য লেন্থ অ্যান্ড থ্রু ওয়ান সাইড, একটা সাইড দিয়ে গেলে 1/3 ml স্কোয়ার হবে। সলিড সিলিন্ডারের নিজে অ্যাক্সিস সাপেক্ষে কত হবে? হাফ mr স্কোয়ার। হলো সিলিন্ডার হলে mr স্কোয়ার, সলিড স্ফিয়ার হলে 2/5 mr স্কোয়ার, হলো স্ফিয়ার হলে 2/3 mr স্কোয়ার, সলিড কোন হলে 3/10 mr স্কোয়ার, সার্কুলার ডিস্ক হলে 1/4 mr স্কোয়ার, সার্কুলার ডিস্কের এনি ডায়ামিটার হলে, আর যদি পাসিং থ্রু দ্য সেন্টার এন্ড পারপেন্ডিকুলার টু দ্য প্লেন হয় তাহলে হাফ mr স্কোয়ার হবে। সার্কুলার রিং হচ্ছে এনি ডায়ামিটারের সাপেক্ষে হাফ mr স্কোয়ার, পাসিং থ্রু দ্য সেন্টার পারপেন্ডিকুলার টু দ্য প্লেন হবে mr স্কোয়ার। দেখো এখানে প্রতিটাই প্রমাণ করা যায়, প্রতিটাই প্রুফ করা যায়, ঠিক আছে? প্রুফগুলো তোমরা বইয়ে পেয়ে যাবে। তাও যদি কারো সমস্যা আমাকে বলবে, আমি সবকটাকে ডিটেলসে প্রুফ করে দেবো, কিন্তু আমার তো এখানে প্রুফগুলো দরকার নেই, জাস্ট আমার ফর্মুলাগুলো দরকার অঙ্ক সলভ করার জন্য। চলো এরপরে আমরা এই চ্যাপ্টারের উপর কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখে নিই। দেখো ফার্স্ট কোশ্চেনটা AIPMT তে চলে এসেছে। কনসিডার এ সিস্টেম অফ টু পার্টিকেলস হ্যাভিং masses m1 and m2. If the particle of mass m1 is pushed towards the mass center বা center of mass of particles through a distance d, by what distance would be particle of mass m2 move so as to keep the mass center of particles at the অরিজিনাল পজিশন? মানে তোমার একটা সিস্টেম অফ পার্টিকেল আছে যেখানে দুখানা পার্টিকেল আছে অফ মাস m1 অ্যান্ড m2। একটা মাসকে তুমি ঠেলে দিলে ডি ডিস্টেন্সে। এবার বলছে তোমাকে m2 মাসকে তাহলে কত ডিস্টেন্স ঠেললে তোমার সেন্টার অফ মাস আগের মতো একই জায়গাতে থাকবে। ঠিক আছে, চারখানা অপশন দেওয়া আছে, চলো দেখে নিই এটা কি করে করবো। সেন্টার অফ মাসের ফর্মুলা আমরা সবাই জানি, m1x1 প্লাস m2x2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 টোটাল মাস। এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দাও। এবার দেখো নেক্সট কেসে কি হয়েছে, m1 মাসটাকে তুমি ডি ডিস্টেন্সে সরিয়ে দিয়েছো, আর ধরে নাও m2টাকে তুমি ডি প্রাইম ডিস্টেন্সে সরিয়ে দিয়েছো। তোমাকে ডি প্রাইমটাকে বার করতে হবে আলটিমেটলি। তাহলে নেক্সট কেসে কি হবে, m1 ইন্টু ডিস্টেন্স কত হবে? x1 মাইনাস ডি, ডি দূরত্ব সরে গেছে, আগে ছিল x1, তাহলে x1 মাইনাস ডি প্লাস m2 ইন্টু x2 প্লাস ডি প্রাইম, ঠিক আছে, ডিভাইডেড বাই m1 প্লাস m2। আচ্ছা এবার দেখো 1 নম্বর ইকুয়েশন 2 নম্বর ইকুয়েশন দুটোরই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড দুটোকে ইকুয়াল করতে পারি। দেখো সেটাই করেছি। এবার জাস্ট ডিনোমিনেটরগুলোকে আমি এলিমিনেট করে দিয়েছি এবং একটুখানি হিসাবে ক্যালকুলেশন করেছি আমি। দেখো এখান থেকে পেয়ে যাচ্ছ m2 d প্রাইম ইকুয়াল টু m1 d, তাহলে d প্রাইম সমান কত হচ্ছে? m1 ডিভাইডেড বাই m2 ইন্টু d। ঠিক আছে, এটাই হচ্ছে আমার অপশন বি। চলো নেক্সট কোশ্চেন দেখো, two particles which are initially at rest move towards each other under the action of their internal attraction. If their speeds are v and 2v at any instant, then the speed of their center of mass. দেখো দুটো পার্টিকেল ছিল, প্রথমে রেস্টে ছিল, এরপরে তারা কি হয়েছে? ইন্টারনাল অ্যাট্রাকশনের জন্য চলতে লেগেছে। এবার কোনো একটা মুহূর্তে তাদের ভেলোসিটি কত? ভি আর 2v। তাহলে জিজ্ঞেস করছে তাহলে সেন্টার অফ মাসের অ্যাক্সেলারেশন ভেলোসিটি কত হবে। এবার দেখো পার্টিকেল দুটোর উপরে কোনো কি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাইড হয়েছে? কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হয়নি। পার্টিকেল দুটো নিজে থেকেই চলতে শুরু করেছে ইন্টারনাল অ্যাট্রাকশনের জন্য। এবার যদি কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না হয় কোনো একটা সিস্টেম অফ পার্টিকেলে, তাহলে তার সেন্টার অফ মাস মানে রেস্টেই থাকে, মানে সেন্টার অফ মাসের কোনো স্পিড হবে না, মানে ভিসিএম, মানে এখানে হচ্ছে ভেলোসিটি অফ সিএম ইকুয়াল টু 0, মানে অপশন বি। চলো কোশ্চেন নাম্বার 3, the instantaneous angular position of a point on a rotating wheel is given by the equation, একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে instantaneous angular পজিশনে, theta t equal to 2t cube minus 6t square. The torque on the wheel becomes 0. কখন টর্ক 0 হবে? টর্কের ফর্মুলা আমরা জানি টাউ ইকুয়াল টু আই আলফা।
চলো আগে দেখে নিই। থিটা সমান দিয়ে দিয়েছে 2t³ মাইনাস 6t স্কোয়ার। এবার আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো। এবার ডি থিটা ডিটি মানে আমরা জানি ওমেগা, ওমেগা সমান কত হচ্ছে 6t স্কোয়ার মাইনাস 12t, আর আলফা ইকুয়াল টু ডি ওমেগা ডিটি, সেটা সমান কত হচ্ছে 12t মাইনাস 12। এবার আমরা জানি টর্ক ইকুয়াল টু টাউ ইকুয়াল টু আই আলফা। এবার দেখো আলফা যদি আমার 0 হয় তবে আমার টর্কটা 0 হয়ে যাবে। এবার আলফা 0 করার জন্য কি করতে হবে, 12t মাইনাস 12 কে 0 পুট করো, তাহলে 12t মাইনাস 12 যদি 0 হয় t ইকুয়াল টু 1 সেকেন্ড হয়ে যাবে। তাহলে যদি আমার আলফা ইকুয়াল টু 0 পুট করো তবেই আমার টর্ক 0 হবে। এবার আলফা 0 পুট করার ফলে তুমি কি পেলে, টাইম ইকুয়াল টু 1 সেকেন্ড, মানে অপশন এ। দেখো এটাও এআইপিএমটি তে আসা কোশ্চেন। দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ ইউনিফর্ম সার্কুলার ডিস্ক ইজ ম্যাক্সিমাম অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পারপেন্ডিকুলার টু দ্য ডিস্ক অ্যান্ড পাসিং থ্রু। কোন পয়েন্ট দিয়ে পাস করলে মোমেন্ট অফ ইনার্শিয়া ম্যাক্সিমাম হবে? দেখো এ বি সি ডি চারখানা পয়েন্ট দেখিয়ে দেওয়া হয়েছে একটা সার্কেলের মধ্যে, ঠিক আছে। এবার দেখো এ পয়েন্ট হচ্ছে আমার সেন্টারটাই, ডি পয়েন্টের দূরত্ব সেন্টার থেকে একটুখানি, সি পয়েন্টের দূরত্ব সেন্টার থেকে আরেকটুখানি, আর বি পয়েন্ট হচ্ছে আমার পেরিমিটারের উপর। তাহলে আমরা প্যারালাল অ্যাক্সিস থিওরেম থেকে জানি আই ইকুয়াল টু আইসিএম প্লাস এম ডি স্কোয়ার, তাই তো, মানে সেন্টার অফ মাসের মোমেন্ট অফ ইনার্শিয়া প্লাস এম ডি স্কোয়ার। এখানে ডিটা কি, ডিটা হচ্ছে আমার অ্যাক্সিস অফ রোটেশন এর সাপেক্ষে কোন একটা পার্টিকুলার পয়েন্টের ডিস্টেন্স। তাহলে দেখো এখানে ডিটা কোথায় ম্যাক্সিমাম, বি পয়েন্টের জন্য ডি ম্যাক্সিমাম, মানে ওটা তো আমার রেডিয়াস হয়ে যাচ্ছে। বাকি সবকটাই ডি এর ভ্যালু স্মল, তাহলে কি হবে, আই হবে আমার ম্যাক্সিমাম কোথায় হবে, বি পয়েন্টে, মানে অপশন এ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, এই চ্যাপ্টারের লাস্ট কোশ্চেন। A 10 kg object is being weighed on a spring balance in a railway wagon going round a curve of radius 625 meter at a speed of 90 km per hour. The reading of the spring balance is, ঠিক আছে, এইটা হচ্ছে আমার ডায়াগ্রামটা। এবার দেখো টি তো সবসময় আমার ওয়্যার বরাবর কাজ করবে। এবার নিচের দিকে ববটা নিচের দিকে কাজ করবে এমজি, তার ওয়েট। এবার টি কে দুটো কম্পোনেন্টে ব্রেক করো, টি কস থিটা, টি সাইন থিটা। এবার দেখো টি কস থিটাটাই আমার ওয়েটটাকে ব্যালেন্স করবে, মানে টি কস থিটা ইকুয়াল টু এমজি। আর টি সাইন থিটা কি করবে, ওকে ঘুরতে সাহায্য করবে, ওই যে কার্ভেচারে উঠবে ওই ঘুরতে সাহায্য করবে। তাহলে টি সাইন থিটা ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। এবার আমাকে এখান থেকে সিম্পলি টিটাকে বার করতে হবে। এবার টি বার করার জন্য আমাদের একটা ফর্মুলা জানতে হবে যে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে দেখো রাইট হ্যান্ড সাইড গুলোকে আমি স্কোয়ার করে অ্যাড করে দিয়ে তার রুট নিলে আমি টি পেয়ে যাব, মানে বোথ সাইডে স্কোয়ার করে অ্যাড করো, তাহলে কি হবে, টি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস টি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। টি স্কোয়ার কমন নিলে কি হবে, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, মানে 1। তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু এম জি হোল স্কোয়ার প্লাস এম ভি স্কোয়ার বাই আর এর হোল স্কোয়ার। তাহলে টি সমান রুট আন্ডার এই গোটা জিনিসটা হবে। জাস্ট ক্যালকুলেট করো, এমটাকে বাইরে বার করো, তাহলে ভেতরে কত পড়ে থাকছে, জি স্কোয়ার প্লাস ভি টু দি পাওয়ার 4 বাই আর স্কোয়ার। এবার এম এর ভ্যালু তোমাকে বলে দিচ্ছি দেখো 10 কেজি, আর জি এর ভ্যালু আমরা জানি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর ভি এর ভ্যালু বলে দিয়েছে তোমাকে 90 কিলোমিটার পার আওয়ার, আর আরটা বলে দিয়েছে 625। এবার এখানে ভি ইকুয়াল টু 90 বসিয়ে দিলেই হবে না, কিন্তু 90 দেখো কিলোমিটার পার আওয়ার আছে, সেটাকে তুমি মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে গেলে কি করতে হবে, 5/18 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 90 ইন্টু 5/18 করে দেখো 25, সেজন্য ভি এর ভ্যালু 25 বসানো আছে। এবার এটা করে দেখো, ক্যালকুলেট করো, তো 10.05 কেজি ওয়েট অ্যান্সার চলে আসবে, মানে অপশন বি। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো চ্যাপ্টারটা মোটামুটি। তো প্রবলেমগুলো নিয়ে কারোর যদি কোনো মানে কোশ্চেন থাকে, কেউ যদি কোনো জায়গায় বুঝতে না পারো আমাকে কমেন্ট করবে, আমি সেটা অ্যান্সার তোমাদের দিয়ে দেবো। চলো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর ভালো করে পড়ো। চলো, থ্যাংক ইউ।